দেখতে পাই কালো কাপড় কাবা গৃহে তাওয়াফ করার সময় একটা কাপড় দেখতে পাই, তাকে গিলাফ বলা হয়। ইয়াজিদ সেই যুগে সেই গিলাফটাকে জ্বালিয়ে দিয়েছিল, কাবা গৃহের মধ্যে ঘোড়া বেঁধে রেখেছিল। হারামে মোহাম্মদীকে হালাল করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছিল। সারা মদ, যেমন আজ পৃথিবীতে যারা মদ খায় আমরা তাদেরকে ঘৃণা করি, কিন্তু ইয়াজিদ সেই যুগে মদকে হালাল করে দিয়েছিল। আর বিভিন্ন ধরনের বাঁদর আর হনুমানের সঙ্গে সে খেলতো। তার লেবাস, তার ড্রেস ছিল সোনায় তৈরি। সমস্ত ধরনের যে জিনিসগুলো নবী মুহাম্মদ নিজের সময়ে নিজের শরিয়ত হিসাবে আল্লাহর হুকুমে যে জিনিসগুলো হালাল থেকে হারাম বা হারাম থেকে হালাল, যেটা আল্লাহর হুকুম অনুযায়ী তিনি বলে গিয়েছিলেন, সমস্ত জিনিসের বিপরীতে ইয়াজিদ তার কাজ করছিল। সেই যুগে একটা ঘটনা হয়েছিল যে ইয়াজিদ মদিনাতে এমন একটা কাজ করেছিল যার প্রতিফলে, তার ফলাফলে সেই সময়ে তার কিছুদিন পরে মদিনাতে 1000 অবৈধ সন্তান পৃথিবীতে আগমন করেছিল, পৃথিবীতে জন্ম হয়েছিল। তার পিছনে শুধু ইয়াজিদের অবদান ছিল, তার জন্য কোনো কিছু ছিল না। সে সব সময় বলতো বানি হাশিমের সন্তানদের একটা খেলনা, তারা নবী বা মুহাম্মদ সে একটা খেলনা স্বরূপ আল্লাহর নামে বিভিন্ন ধরনের পুতুল খেলার মতো দিন নিয়ে এসেছিল। আমি ওই দিনকে মানি না। এবং এই কাজকর্ম থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম তখন দেখলেন, আমি যদি মাঠে না নামি, ইয়াজিদের বিরুদ্ধে আমি যদি কথা না বলি, সেই সময় লোভী মানুষরা ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে ইমামকে হত্যা করার জন্য চারিদিক থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে সব সময় হাত পেতে রেখেছিল। সেই সময় ইমাম হুসাইন আলাইহিস সালামের চেয়ে বেশি শিক্ষিত, বেশি এই কাজের জন্য সবচেয়ে বড় ব্যক্তি ইমাম হুসাইন আলাইহিস সালাম ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন দেখলেন এই কাজগুলোর বিরুদ্ধে যদি আমি পথে না নামি, তাহলে আমার নানার দিন বিকৃত হয়ে যাবে। আজ ইমাম হুসাইন আলাইহিস সালামের বদৌলত, ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানির ফলাফল স্বরূপ আমরা আজ আসল অরিজিনাল ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। না হলে আমরা বিকৃত ইসলাম, সেই ইয়াজিদি ইসলাম, যেটা ইয়াজিদ চেয়েছিল সেই ধরনের